দেখছো ঘটনা? আবার কি এখানে? আমার বাপের বাড়ি। এই আবার ঢুকে পড়ছো কেন? কি বাইজিৎ 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 তাড়াতাড়ি আয় বাবা। কি হয়েছে? দেখ কি ব্যাপার? তোর এত বড় সাহস, তুই আবার এই বাসায় আসছিস? তোরে না বলছি তুই মনের ভুলে এই বাসায় রাখবি না? এই বাসায় থাকার, এই বাসার সদস্য হওয়ার যে যোগ্যতা, সেই যোগ্যতা নাই তোর। আরে রে কি যে কোন আপনি নিজের বাপের বাড়িতে পাড়া দেওয়ার লাগে কি আবার যোগ্যতা লাগে? হ্যাঁ আমার বড় যোগ্যতা সম্পর্কে শুনলে আপনার মাথা ঘুরে যাবে। ও যে পড়াশোনা দিছে, ও চাইলে কিন্তু এই শহরে বিরাট চাকরি করতে পারে। ওই চাকরি করলে কিন্তু আপনার মতো মহিলারা আবার তারে ম্যাডাম করে রাখবো। একদম চুপ, কোনো কথা বলবি না। তোর কত বড় সাহস আমার বাসায় এসে আমার বউরে অপমান করো? এ ভাই, কথাটা হইল না কইলাম। আপনি যেটা করতেছেন ভুল করতেছেন। প্রথমত এই বাড়িটা আপনারও আবার আমারও, কারণ বাপ তো একটাই, আমরা এক বাপ না, তাহলে মালিক তো দুজনই। আর দ্বিতীয় কথা হইলো আমার বউ আপনার বউরে অপমান করে নাই, আপনার বউ গেলাম আমার বউরে অপমান করছে। একটা কথা পরিষ্কার করে কয়ে দিই, আপনারা কেউ কইলাম আমার এই বাড়ি থেকে বাইর করে দিতে পারবেন না যতদিন না পর্যন্ত আমি না বাইরে এখান থেকে। এটা আমার বাপের বাড়ি, দেশের আইন আদালত আমার বাড়ি থেকে বাইর করবো না যদি না আমি বাইরে হই। তো আমার বাপ আর আপনি ছাড়া আমার কেউ নাই। এত একটা বাড়ি, আমাকে বাড়ির কোনো খাই দিতে পারেন না আপনি চাইলে? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, সিঁড়ির নিচে একটা রুম আছে, ওখানে থাকো গিয়ে তোমরা। থাক থাক হয়েছে হয়েছে হয়েছে। কইছিলাম না তোমারে, কইছিলাম যে আমার বাপ ঢাকায় কত বড় কোটিপতি, ঢাকায় গেলে বুঝবা। বিশ্বাস হয়েছে এখন? তার সন্তান আমি, যদি হিসাব করি না ধরতে গেলে আমিও এই প্রপার্টির একজন মালিক। কি বুঝলে? মালিক না করছি, মালিক হইলে কি এরকম বুড়ানোর মতন একটা ঘরে তোমার থাকতে দিত তো ভালো একটা ঘরে। সুন্দর মতন পিজ্জা দেখলে এই ঘরে মনে তেলাপকারি দুসরা কিছুই পাইবো না। আরে এত মানে অভিমান, কথা কথা খালি অভিমান করে। এই ঘরে তো আমরা ঢুকার আগে দেখতেইছি তো, মানুষ তো মনে কেউ ঢুকে নাই, তেলা বোকা আর ইন্দুর তো থাকবোই, পরিষ্কার করে আমরা। হয়েছে কি, আমার মা তো নাই, কথা বুঝো না? আমার মা যদি থাকতো না তাহলে তো আমি সবার আগে এখানে গুরুত্ব পাইতাম। এগুলো অভিমান করে লাভ নাই, চলো দুজন মিলে এই রুমটা পরিষ্কার করে গুছাই ফেলাই, ঠিক আছে? চলো। আরে খারাপ, এগুলো কি করতেছো তুমি? তুই আগে ঢুকলি কেমন রে? হ্যাঁ আমার বাপেরটা খাইছো অনেকদিন, আর খাওয়া যাবে না, বুঝছা? তোমার দিন শেষ, এর ফ্যান আমরা থাকবো। চলো চলো বসে গেলাই। দেখছো নাকি বাড়ি দেখবে, চেয়ার দেখবে তো খুশি হয়ে যাবে গা, জমিদারের চেয়ার। হ্যাঁ কোনটা দেবো? হ্যাঁ কাঁচে প্লেট কি তোর বাপের বাড়ির থেকে আইছে? রান্নাঘরে এসে কি স্বপ্ন দেখো? হ্যাঁ প্লেটটা যে ভাঙলি, এটা দামটা দিবে কে বল? স্বপ্নই তো দেখে আম্মা। এই বাড়িতে ঢোকার পর থেকে সারাক্ষণ তো একটা ঘোরের মধ্যে থাকে, কিভাবে এই বাড়ির মালকিন হবে। ফকিন্নির ঝির মাথার মধ্যে তো এগুলাই ঢুকে। এত মুখে মুখে কথা বলতেছেন কেন আম্মা? চুলের মুঠিটা ধরে কয়েকটা থাপ্পড় লাগাই দেন, তাহলে ঠিক হয়ে যাবে। খবরদার, খবরদার। আম্মা মুরব্বী মানুষ, আমি যদি ভুল করে থাকি আম্মা আমার দুইটা কথা শুনাইতে পারে, দরকার হলে আম্মা আমার থাপ্পড় দিতে পারে। কিন্তু আপনি আপনি কে? হ্যাঁ আপনি যেমন এই বাড়ির বউ, আমিও কিন্তু এই বাড়ির বউ। আপনি যদি আমার চুলের মুঠো ধরেন, আমার যদি থাপ্পড় দেন, মনে করেন না যে আমি চুরি করে ঘরে গিয়ে বয়ে আছি। হাত কিন্তু আমারও আছে, চুলের মুঠে আমিও ধরতে পারি। আম্মা এই ফকিন্নির বাচ্চা এগুলো কি বলতেছে আমাকে? আপনি চুপচাপ দাঁড়ায় আছেন কেন? কিছু করবেন না আপনি? এত মুখে কথা কিসের? এখন ডাইরেক্ট অ্যাকশন। এই ফকিন্নি জি ফকিন্নি, পরে কি এই বাড়িতে আনছি কিসের জন্য? আশ্রয় দিছি আমাদের সাথে তর্ক করার জন্য? এই বাড়ির কাজের বেটি তুই, যতদিন থাকবি এই বাড়ির কাজের বেটি হয়ে থাকবি, এই বাড়ির মালকিন হওয়ার চেষ্টা করিস না, বুঝিস? তর্ক করস, তোরে আমি যে কি করুম তুই তো জানোস না। এই দাঁড়ায় দে না, দে দে উত্তম দে। স্বপ্ন দেখা বন্ধ কর, আশ্রয় দিছি কাজের বেটি হিসাবে থাকবি, স্বপ্ন দেখে বিল্ডিং এর মালিক হতে চাইস না, বুঝছস? চল।